চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। নিকটে না আইসো চোরা, ভাগো দূরে দূরে, আজ পাইয়াছি দণ্ডিমু তোমারে। হরে কৃষ্ণ। তো 2025 খ্রিস্টাব্দের পানিহাটি চিরাদধি উৎসব কবে পালন করা হবে? তো আগামী 9ই জুন সোমবার দিন পানিহাটি চিরাদধি মহা মহোৎসব উদযাপিত হবে, পালিত হবে। তো পানিহাটি গ্রাম অত্যন্ত মহিমান্বিত, কেননা এই পানিহাটি গঙ্গার নিকটবর্তী স্থানে বটবৃক্ষের তলায় নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান রঘুনাথ দাস গোস্বামীর ভক্ত ভগবানের মিলন উৎসব হয়েছিল এবং তাকে কৃপাদণ্ড দান করেছিলেন নিত্যানন্দ প্রভু। কি কৃপাদণ্ড? সমস্ত তার পার্শ্বদের, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর যত পার্শ্বদ, যত কীর্তনিয়া ছিলেন, তাদের সবাইকে চিরাদধি বৈষ্ণব সেবা দিতে হবে। হ্যাঁ, সকলকে চিরাদধি খাওয়াতে হবে। এই বৈষ্ণব সেবার মাধ্যমে দণ্ড দান করেছিলেন, কৃপা দান করেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামী তার পরবর্তীকালে মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে এই পানিহাটি চিরাদধি মহা মহোৎসব উদযাপিত হয়েছিল। ছিল রঘুনাথ দাস গোস্বামী জমিদার বংশের তিনি সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল হচ্ছে গোবর্ধন মজুমদার ও তার জ্যাঠার নাম ছিল হচ্ছে হিরণ্য মজুমদার। তো হুগলি জেলার আদি সপ্ত গ্রামে তারা বসবাস করতেন। তো রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে পাবার জন্য বারবার তিনি প্রচেষ্টা করেছেন এবং যতবারই তিনি প্রচেষ্টা করেছেন ততবারই ব্যর্থ হয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব পানিহাটি এই চিরাদধি মহোৎসবের মাহাত্ম্য কথা। তো শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে বিশেষভাবে পানিহাটি দধিচিরা এই দণ্ড মহোৎসবের লীলা ব্যাখ্যা করা আছে। তো আপনারা কিভাবে বাড়িতে এই চিরাদধি মহোৎসব পালন করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলে আপনারা কৃপাপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রঘুনাথ দাস গোস্বামী ছিলেন হচ্ছে জমিদার বংশের সন্তান। তার ঐশ্বর্য ছিল স্বর্গের ইন্দ্রের সমান এবং তার একটি সুন্দরী স্ত্রী ছিল, অপ্সরার সমান, স্বর্গের অপ্সরার সমান সেই সুন্দরী স্ত্রী। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর কোনো তার সংসারের প্রতি তার কোনো মনই ছিল না। তিনি সব সময় কৃষ্ণ চিন্তা করতেন এবং তিনি মহাপ্রভুকে পাবার জন্য বারবার তিনি গৃহ থেকে পলায়ন করতেন এবং তার পিতা তাকে ধরে এনে সেই গৃহে রাখতেন। এবং যখন দেখলেন যে অত্যন্ত পরিমাণে তিনি মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হতেন, তাকে পাবার জন্য সে আকুল বেকুল করতেন সারাদিন। তো তখন কি করলেন? সংসার বন্ধনে আবদ্ধ করে রাখার জন্য, জড়জাগতিক ঐশ্বর্য তাকে ডুবিয়ে রাখার জন্য তার পিতা চেষ্টা করলেন সুন্দরী একটি অপ্সরার সাথে তার বিবাহ দিলেন এবং যাতে তিনি সাংসারিক হয়, সংসারের প্রতি মন দেয়, যেন একটি মাত্র সন্তান তিনি যেন গৃহ থেকে ত্যাগ করে সন্ন্যাস না নেন বা তিনি এই বৈষ্ণব ধর্ম গ্রহণ না করেন, যাতে তিনি সংসারের মধ্যে আবদ্ধ থাকেন। তো তড়িঘড়ি করে তার পিতা গোবর্ধন মজুমদার এক সুন্দরী অপ্সরার সাথে তার বিবাহে বন্ধনে আবদ্ধ করে দেন, যাতে তিনি সংসারের মধ্যে আটকে থাকে। কিন্তু তার মন যেন চাইছে কোনোভাবেই সংসারে না থাকতে, তার মন সবসময় কৃষ্ণ চেতনায় ব্যাকুল হয়ে থাকছে এবং মহাপ্রভুকে পাওয়ার জন্য তিনি অত্যন্ত আকুল বকুল হয়ে পড়লেন। তো মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গৌড়ধাম থেকে যখন নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তো সেই সময় শান্তিপুরে এসেছিলেন। তো সেই শান্তিপুরে গিয়ে তখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে দেখা করেছিলেন এবং মহাপ্রভু তাকে মর্কট বৈরাগ্য পরিত্যাগ করতে বলেছিলেন। মহাপ্রভু তাকে শিক্ষাদান করেছিলেন যে রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, তুমি গৃহে থাকো, তোমার পিতা মাতা স্ত্রীর সাথে তুমি সংসারে থাকো, তোমার বাহ্যিকটা দেখে সকলে মনে করবে যে বিষয়ের প্রতি আসক্ত, কিন্তু তোমার অন্তরে হৃদয়ে সবসময় কৃষ্ণ চেতনা থাকবে এবং সবসময় তুমি ভগবানের সেবা করবে।
এবং বাহ্যিক দেখে সাধারণ মানুষ ভাবতে পারে যে তুমি অত্যন্ত আকৃষ্ট জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি, কিন্তু তোমার মনে সবসময় কৃষ্ণ চেতনা থাকবে। তো তাকে যুক্ত বৈরাগ্য শিক্ষা দান করেছিলেন মহাপ্রভু। মর্কট বৈরাগ্য তাকে ত্যাগ করতে বলেছিলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যতটা কৃষ্ণ ভক্তি করছে, ভগবানের প্রতি যতটা ভক্তি, তার থেকেও তার বাইরের ঐশ্বর্যের প্রতি আসক্ত, অর্থের প্রতি আসক্ত, ভালো দামি মোবাইল, ভালো গাড়ি, এক্ষেত্রে অনেক সাধুদের দেখা যায় তারা আসক্ত। তো সেটাকে বলা হয় মর্কট বৈরাগ্য। সেই মর্কট বৈরাগ্য ত্যাগ করে যুক্ত বৈরাগ্য যাতে পালন করতে পারে, সেই শিক্ষা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। এবং তারপর তিনি রঘুনাথ দাস গোস্বামী তার গৃহে ফিরে আসেন। গৃহে ফিরে তিনি 1টি বছর তিনি এইভাবে আচরণ করতে থাকেন, কিন্তু তার যেন কোনোরকমভাবে তার গৃহে মন টিকছে না। তাকে সুন্দরী স্ত্রী, তার ঐশ্বর্য, কেউ তাকে আকৃষ্ট করতে পারেননি। তিনি একদিন ভাবলেন যে আমি বারবার মহাপ্রভুকে পাবার চেষ্টা করছি, মহাপ্রভুর চরণ লাভ করবার চেষ্টা করছি, কিন্তু কেন আমি ব্যর্থ হচ্ছি, কোথায় আমার ভুল হচ্ছে। তিনি তখন নিজে বুঝতে পারলেন যে নিত্যানন্দ প্রভু ব্যতীত, অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে আমি মহাপ্রভুকে পেতে চাইছি। এই স্থানে আমার অত্যন্ত ভুল হয়েছে যে আমি নিত্যানন্দ প্রভুকে অতিক্রম করে মহাপ্রভুকে পেতে যাচ্ছি। হেন নিতাই বিনে নাই রাধাকৃষ্ণ পাইতে নাই, নিতাই পদকমল কোটি চন্দ্র শশীতল চরণ দুইখানি। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত ভগবানকে কখনো লাভ করা যাবে না। নিতায় চরণেও সত্য তাহারও সেবক নিত্য, ধরো নিতায়েরও চরণ দুইখানি। তো তখন তিনি যখন জানতে পারলেন যে পানিহাটি গ্রামে স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি আসছেন, তো তখন তিনি বাড়ি থেকে নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ লাভ করবার জন্য তিনি পানিহাটিতে আসলেন এবং এসে দেখলেন নিত্যানন্দ প্রভু একটি পিণ্ডর উপরে তিনি বসে সমস্ত হরিকথা, ভাগবত কথা তিনি বলছেন। ওখানে অবস্থান করছিলেন সমস্ত নিত্যানন্দ প্রভুর পার্ষদ, সমস্ত কীর্তনিয়া, নিত্যানন্দ প্রভুর বিশেষ বিশেষ কীর্তনিয়া পার্ষদ তারা অবস্থান করছেন। তো একটু পিণ্ডর উপরে তিনি হরিকথা সকলকে আস্বাদন করাচ্ছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর মনে তার কিন্তু একটু ভয় ছিল, কেননা তিনি নিত্যানন্দ প্রভু ব্যতীত মহাপ্রভুকে লাভ করতে যাচ্ছিল। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দূর থেকে দর্শন করে দণ্ডপাত প্রণাম নিবেদন করছেন, একদম দণ্ডের মতন। তো এই প্রসঙ্গে একটি কথা আছে যে অনেককে আমরা দেখতে পাই যে অনেক মাতাজি প্রভুদেরকে বলে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবাদ প্রণাম, কিন্তু এটি কিন্তু সঠিক নয়। মাতাজিরা কখনো দণ্ডবত প্রণাম নিবেদন করতে পারেন না প্রভুদেরকে। মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন, বলতে পারেন হরে কৃষ্ণ প্রভু আমার পঞ্চাঙ্গ প্রণাম নেবেন, বা বলতে পারেন হরে কৃষ্ণ প্রভু প্রণাম, এটি যথেষ্ট। কিন্তু প্রভুরা দণ্ডবাদ প্রণাম নিবেদন করতে পারেন, এটি শাস্ত্র সিদ্ধান্ত, কিন্তু মাতাজিরা কখনো দণ্ডবাদ প্রণাম নিবেদন করতে পারেন না। আপনারা কৃপাপূর্বক দণ্ডবাদ প্রণাম কখনো প্রভুদের নিবেদন করবেন না মাতাজিরা। আপনারা পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করতে পারেন, অথবা আপনি হরে কৃষ্ণ প্রভু প্রণাম বলতে পারেন। ভগবানের ক্ষেত্রে হোক, সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে হোক, বা কোনো প্রভুদের ক্ষেত্রে হোক, ঠিক আছে। দূর থেকে যখন দণ্ডপদ প্রণাম নিবেদন করলেন, তখন নিত্যানন্দ প্রভুর এক পার্ষদ তখন সেই রঘুনাথ দাস গোস্বামীকে দেখে নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু দেখুন ওই যে রঘুনাথ এসেছে, আপনাকে দূর থেকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করছেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন, নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে আজও লাগো পাইয়াছি দণ্ডিব তোমারে। অর্থাৎ চোরা দিলি দর্শন, হ্যাঁ চোরা তুই আজকে দর্শন দিলি, আয় আয় আজি তোর করিমু দণ্ডন, অর্থাৎ আজকে তোকে দণ্ড দান করব। নিকটে না আইসো চোরা, ভাগো দূরে দূরে, তুমি সামনে আসো না, তুমি দূরে দূরে পালিয়ে বেড়াও। আজই লাগ পাইয়াছি, আজকে তোমারে ধরতে পেরেছি, দণ্ডিমো তোমারে, অর্থাৎ তোমাকে দণ্ডদান করব, আজকে আসো। তখন নিত্যানন্দ প্রভুর তার যুগল চরণ কোমল সেই রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে ধারণ করলেন। তখন রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে আজকে তোমাকে দণ্ডদান করব। কি দণ্ড? কেননা আজকে এখানে যত ভক্তবৃন্দ আছে, নিত্যানন্দ প্রভুর যত পার্ষদগণ ছিল, সকলকে আজকে তোমাকে চিরাদধি খাওয়াতে হবে।
এটাই তোমার সেবা, বৈষ্ণব সেবা দিতে হবে। তো এ থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি যে আমরা যদি সহজ সরলভাবে ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বৈষ্ণব সেবা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব সেবা দেওয়া উচিত এবং তার সেবার পরে তাকে সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করা উচিত, অর্থাৎ তার প্রণামী দেওয়া উচিত এবং সেই বৈষ্ণবকে, সেই সাধুগুরু বৈষ্ণবকে তার প্রয়োজনীয় দ্রব্য সাধ্য মতন সেটি দান করা উচিত। তার ফলে বৈষ্ণব সন্তুষ্টর ফলে আপনি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবেন। খুব সহজেই আমরা ভগবত ভক্তি থেকে ভগবত ভক্তি উন্নতি করতে পারবো। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ বড় দয়াময়। এছাড়া যদি আমাদের কখনো বৈষ্ণব অনেক জানতে অজান্তে বৈষ্ণব অপরাধ হয়ে থাকে, তা সেক্ষেত্রে সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তির উপায় কি আছে? সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তির উপায়, প্রথমে সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা এবং সেই বৈষ্ণবকে তাকে খুশি করবার জন্য, সেই বৈষ্ণবকে আনন্দ প্রদান করবার জন্য তাকে বৈষ্ণব সেবা দিতে হবে, কৃষ্ণ প্রসাদ সেবা তাকে দিতে হবে এবং সেবার পরে তাকে প্রণামী দিতে হবে আপনার সাধ্য মতন এবং সেই বৈষ্ণবের প্রয়োজনীয় দ্রব্য আপনি সমর্থ মতন দান করতে পারেন। তার ফলে সেই বৈষ্ণব প্রসন্ন হলে আপনি বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবেন এবং বৈষ্ণবের কৃপার ফলে আপনি কৃষ্ণ কৃপা অত্যন্ত সহজ সরলভাবে আপনি লাভ করতে পারবেন এবং ভগবত ভক্তির উন্নতি হতে অনেক সহায়তা করবে। তার ফলে আমরা বৈষ্ণব অপরাধ থেকেও কিন্তু মুক্ত হতে পারি। যখন রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ডদান করা হলো, তখন রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত প্রসন্ন হলেন, অত্যন্ত খুশি হলেন, কেননা এটি ছিল অত্যন্ত কৃপাদণ্ড। কারণ নিত্যানন্দ প্রভু কৃপা দিয়েছেন, কারণ নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর প্রতি অত্যন্ত কৃপা বর্ষণ করে এই দণ্ড দান করেছিলেন। তখন তড়িঘড়ি করে, কারণ তার তো কোনো অর্থের অভাব ছিল না, তার ঐশ্বর্য ছিল ইন্দ্রের সমান, তার পার্শ্বদের, রঘুনাথ দাস গোস্বামীর পার্শ্বদের, সমস্ত পার্শ্বদের পাঠালেন চিরা, দুধ, দধি, সমস্ত প্রকারের ফল, আম, কাঁঠাল, জাম, সন্দেশ, চিনি, সমস্ত কিছু আনার জন্য নির্দেশ দিলেন। তো প্রচুর পরিমাণে বড় বড় ভাণ্ডে করে সমস্ত কিছু আসলো, সমস্ত চিরা, দই, দুধ, এগুলো আসলো এবং এটি দুইটি ভাণ্ডে দুই রকমভাবে এটা আয়োজন করা হয়েছিল। দুই রকমভাবে এই ভোগটি নিবেদন করা হয়েছিল। একটি ছিল দধি চিরা আর একটা ছিল দুগ্ধ চিরা। তো একটি দধি চিরা কিরকম ছিল? দধি চিরার মধ্যে ছিল হচ্ছে গরম দুধের মধ্যে চিরা ভেজানো হয়েছিল এবং তার মধ্যে দই দেওয়া হয়েছিল এবং চিনি দেওয়া হয়েছিল এবং কলা দেওয়া হয়েছিল। তো আরেকটি ভাণ্ডে ছিল কি, ঘন দুগ্ধের মধ্যে চিরা ভেজানো হয়েছিল, ওইখানে ওই ভাণ্ডে কোনো দধি ছিল না, ঘন দুধের ভাণ্ডের মধ্যে চিরা ভেজানো হয়েছিল এবং তার সঙ্গে চিনি, চাপা কলা এবং কর্পূর, অল্প কর্পূর মেশানো হয়েছিল। এইভাবে দুইটি বড় বড় ভাণ্ডে এই আয়োজন করা হয়েছিল মহাপ্রসাদে। এই যে আয়োজনটি করা হয়েছিল এটি শ্রী চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 6ষ্ঠ পরিচ্ছেদের 58 নম্বর পায়াতে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। এটা হলো দধি চিরা। আরেকটি পাত্রে কি হয়েছিল? দুগ্ধ চিরা, সেটি বলা আছে। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর মেশানো হলো। তো এইভাবে মিশিয়ে দুটি ভাণ্ডে করা হলো এবং এটি ভোগ নিবেদন করা হলো। তো এইটি যখন জানাজানি হয়ে গেল, সমস্ত পানিহাটি গ্রামবাসী লোক সেই স্থানে উপস্থিত হলো এবং বিভিন্ন অন্যান্য ভিন্ন জায়গা থেকেও সমস্ত ব্রাহ্মণ, পুরোহিত, বৈষ্ণবেরা সেখানে আসলো এবং সেই পানিহাটি চিরাদধি মহোৎসবে অংশগ্রহণ করলো। তো সমস্ত প্রকারের নৈবেদ্য প্রস্তুত করবার পর নিত্যানন্দ প্রভুকে একটি নতুন ধুতি দিলেন রঘুনাথ দাস গোস্বামী এবং সেই নিত্যানন্দ প্রভু নতুন ধুতিটি পরে তিনি নৈবেদ্য প্রসাদ তিনি গ্রহণ করতে বসলেন। তো সেটা আমরা পড়ব শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে
59 নম্বর পায়াতে বলা হচ্ছে, ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাত কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে এনে রাখলেন। এই 7টি ভাণ্ডে নিত্যানন্দ প্রভুকে কিন্তু নিবেদন করা হয়েছিল ভোগ, এবং সেইটি যখন নিত্যানন্দ প্রভুকে দেওয়া হলো সেই ভোগ, তখন নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে তিনি মহাপ্রভুকে আনলেন এবং সেই ভোগ সবাইকে 2টি ভাণ্ডে পৃথক পৃথকভাবে সকলকে দেওয়া হয়েছিল। তো সেই 2টি প্রকারের দধি চিড়ার আয়োজন করা হয়েছিল এবং দুগ্ধ চিড়ার আয়োজন করা হয়েছিল। তো সেটি 2টি করে ভাণ্ডে আলাদা আলাদা পৃথকভাবে সকল ভক্তদের দেওয়া হলো, এবং নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ সেটি, এবং নিত্যানন্দ প্রভু সেটি আগে ঘুরে কনফার্ম করলেন যে সকলে পেয়েছে কিনা। যখন দেখলেন সকলে সেই নৈবেদ্য প্রসাদ পেয়েছে, তখন নিত্যানন্দ প্রভু সেই পিণ্ডার উপরে বসে নীলাচল থেকে মহাপ্রভুকে তিনি আহ্বান করে আনলেন, এবং সেই নিত্যানন্দ প্রভু সেই নৈবেদ্য প্রসাদ রঘুনাথ দাস গোস্বামীর সেই আয়োজন করা, তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে সেই প্রসাদ খাইয়ে দিচ্ছিলেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দিচ্ছিলেন। এটি কয়েকজন মাত্র ভাগ্যবান জীবরাই দেখতে পেয়েছিলেন যে এই দৃশ্য, এবং অনেকে যারা বুঝতে পারছিলেন না তারা দেখছিলেন যে কী ব্যাপার, নিত্যানন্দ প্রভু কাকে খাইয়ে দিচ্ছিলেন, তারা বুঝতে পারছিলেন না। এবং বাইরে থেকে সমস্ত পাষণ্ডীরা, যারা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো অনুষ্ঠান হলে বাইরে থেকে সমস্ত মেলার মতন তারা আসে জিনিসপত্র বিক্রি করবার জন্য। তো এই যে খবরটা পাওয়ার পরে যেখানে পানিহাটিতে চিরাদধি দণ্ড মহোৎসব, চিরাদধি উৎসব হচ্ছে, তো ভিন্ন ভিন্ন রাজ্য থেকেও সমস্ত পাষণ্ডীরা তারা কি করেছিলেন, সমস্ত চিরা, দধি, দুগ্ধ, তারপরে সন্দেশ, আম, কাঁঠাল, এগুলো সব নিয়ে এসেছিলো, এবং সেই রঘুনাথ দাস গোস্বামী তার নিজের অর্থ দিয়ে সেগুলো কিনে নিয়ে সেগুলোকে ভোগ নিবেদন করে তাদেরকেই সেগুলো খাইয়ে দিয়েছিলেন। তবে এই দণ্ড মহোৎসব পালিত হয়েছিলেন, এবং তখন রাঘব পণ্ডিত এসেছিলেন। রাঘব পণ্ডিত এসে বলছেন যে আপনি এখানে এই চিরাদধি আমি তো রন্ধন করেছি, ভোগ নিবেদন করেছি, আপনি পাবেন না সেখানে? তখন নিত্যানন্দ প্রভু বললেন যে এখন আমরা এই চিরাদধি রঘুনাথ এগুলো আমাদেরকে আজকে খাওয়াচ্ছেন, আজকে আমরা চিরাদধি এখন খাবো, তোমার যে রান্না করেছো ভোগ প্রসাদটি সেটি আমরা রাত্রে পাবো। তো পরবর্তীকালে সেই এখানে মহাপ্রভু ছিলেন, দুপুরবেলা এখানে আহার করলেন। মহাপ্রভু সেই রাত্রিবেলা গিয়ে নিত্যানন্দ প্রভু ওখানে নৃত্য করলেন, এগুলো তো পরের অনেক ব্যাপার আছে। নিত্যানন্দ নৃত্য করলেন এবং মহাপ্রভু সেই নৃত্যে অংশগ্রহণ করলেন, এবং মহাপ্রভু সেই রাত্রিবেলায় সেই রাঘব ভবনে তিনি আহার করলেন। মহাপ্রভুর রাত্রিবেলায় কিন্তু আহারের সেমন কিছু উল্লেখ নেই চৈতন্য চরিতামৃতে, শুধু দিনের বেলা আহারের কথা উল্লেখ আছে। কিন্তু রাত্রিবেলায় একবার ওই শ্রীধরের লাউ নিয়ে এসেছিল, মাকে বলেছিল মা শ্রীধর লাউ দিয়ে এনেছে, সেই লাউয়ের পায়েস করে দাও, সেই একবার সচিমাতাকে বলেছিলেন। আর একবার এই রাঘব ভবনে, এই একবার রাঘব ভবনে এই যখন নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে এই পানিহাটি দণ্ড মহোৎসবের সময় আহ্বান করে নিয়ে এসেছিলেন, এই মধ্যাহ্নে তিনি এই চিরাদধি তিনি আহার করেছিলেন, এবং রাত্রিবেলায় এই রাঘব পণ্ডিতের গৃহে কিন্তু তিনি প্রসাদ পেয়েছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে তিনি কৃপা দণ্ড দান করেছিলেন। তো এই পানিহাটি গ্রাম অত্যন্ত মহিমান্বিত এই জন্য। তো আপনারা সকলে যারা পারবেন অবশ্যই আপনারা পানিহাটি দণ্ড মহোৎসবে আসুন, আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনি চলে যেতে পারেন। সকাল 7টার পূর্বেই, অর্থাৎ দর্শন আরতির পূর্বেই আপনি নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনি যোগদান করতে পারেন এবং সেখানে দর্শন আরতি দেখতে পারেন। সেখানে ভগবানের এই লীলা, এই রঘুনাথ দাস গোস্বামী এবং নিত্যানন্দ প্রভুর যে এই ভক্ত ভগবানের মিলন উৎসব, এই পানিহাটি চিরাদধি মহোৎসবের মাহাত্ম্য কথা আপনারা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করতে পারেন, এবং তারপরে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং আপনারা যারা বাড়িতে, যারা একান্তই আপনারা যেতে পারবেন না, আপনারা বাড়িতে খুব সহজ সাধ্যভাবে আপনারা কিন্তু পালন করতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী চিরা, দধি, ঘি, দুগ্ধগুলো আপনারা আয়োজন করে আপনাদের সাধ্য মতন আপনারা ভোগ নিবেদন করতে পারেন। যদি পারেন এই যে 2টি ভাণ্ড পৃথক পৃথকভাবে, যেরকম একটি ভাণ্ডে কি করা হয়েছিল, গরম দুগ্ধের সাথে চিনি, কলা এবং চিড়ে দেওয়া হয়েছিল। আরেকটি ভাণ্ডে কি করা হয়েছিল, ঘন
দুগ্ধের সাথে, ওর মধ্যে কোনো দই ছিল না, ঘন দুগ্ধের সাথে চিনি, ঘি এবং চাপা কলা ও সামান্য কর্পূর দিয়ে আরেকটি ভাণ্ডে তৈরি। তো আপনারা যদি সমর্থ হয় তাহলে আপনারা এইভাবে 2টি ভাণ্ডে আলাদাভাবে করতে পারেন। এইভাবে করে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়া বিভিন্ন রকমের পিঠা, পুলি, পায়েস, অন্ন, ক্ষীর জাতীয় দ্রব্য, বিভিন্ন প্রকারের ফল, আম, কাঁঠাল, জাম, এগুলো আপনাদের সমর্থ অনুযায়ী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আপনারা নিবেদন করতে পারেন। তো এই দিন আপনারা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদের আপনারা মোটামুটি 43 নম্বর পায়া থেকে 100 নম্বর পায়ার মধ্যে এই পানিহাটি চিরাদদি যে দণ্ড মহোৎসব হয়েছিল সেটির লীলা আপনারা পেয়ে যাবেন। আপনার বাড়িতে কিন্তু সেগুলো পাঠ করতে পারেন। তো অবশ্যই আপনারা যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই এই 9ই জুন সোমবার দিন পানিহাটি চিরাদদি মহা উৎসব পালিত হবে। আপনারা অবশ্যই এই দিন কোনো প্রকারের আমিষ দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না। 7ই জুন আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করছেন, অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে গেলে 6ই জুন আপনারা সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করে একাদশী ব্রত পালন করছেন, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। অর্থাৎ 6ই জুন, 7ই জুন এবং দ্বাদশী পড়ছে 8ই জুন, অর্থাৎ চিরাদদি দণ্ড মহোৎসবের আগের দিন। এবং তারপরে অর্থাৎ স্নানযাত্রা 11 তারিখ পড়েছে বুধবার, অর্থাৎ স্নানযাত্রার আগের দিন এবং পরের দিন এবং স্নানযাত্রার দিন সম্পূর্ণরূপে আপনারা আমিষ দ্রব্য বর্জন করবেন এবং বর্জন করে আপনারা স্নানযাত্রা মহা মহোৎসবে অংশগ্রহণ করবেন। প্রতিটা ইস্কন মন্দিরে পালিত করা হয় এই জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব। তাহলে দেখা যাচ্ছে প্রায় 6 তারিখ থেকে আপ টু 11 তারিখ পর্যন্ত প্রায় 6 দিন যাবৎ সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে, অবৈধ নারী পুরুষ সঙ্গ বর্জন করতে হবে, জুয়া পাশা তাস খেলা, এই ধরনের এই 4টি পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের বর্জন করে কিন্তু ব্রত পালন করতে হবে। আপনারা আপনাদের সাধ্য মতন আপনারা এই পানিহাটি চিরাদদি মহোৎসব, এই দণ্ড মহোৎসব যে নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীর যে এই ভক্ত ভগবানের যে উৎসব সেটি আপনারা পালন করবেন। তো আমাদের সকলের উচিত শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করে শ্রীমান মহাপ্রভুর কৃপা লাভের প্রত্যাশা করা। তো নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, অর্থাৎ নিতাই বিনা আমরা কখনোই মহাপ্রভুর চরণে আশ্রয় হতে পাবো না, আর ব্রজে যাওয়া তো অনেক দূরের কথা। তো সেই জন্যই মহাপ্রভুকে পেতে গেলে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রিত হতে হবে, তার কৃপা লাভের মাধ্যমেই আমরা মহাপ্রভুর চরণ লাভ করতে পারবো এবং তার ফলে কৃষ্ণ কৃপা পাবো। আমরা সহজেই আমরা আমাদের ভগবত ধাম নিত্য আলয় সেখানে আমরা যেতে পারবো। তো আপনারা অবশ্যই এই পানিহাটি চিরাদদি মহা মহোৎসব অবশ্যই 9ই জুন সোমবার দিন আপনারা পালন করবেন। যে যেখানেই থাকুন, যেই পরিস্থিতিতেই থাকুন, আপনারা যদি মন্দিরে না যেতে পারেন গৃহ থেকে পালন করবেন। আমরা আশা রাখবো আমাদের এই প্রতিবেদনটাকে বিশ্বের দরবারে সকল মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সকলে এই পানিহাটি চিরাদদি মহা মহোৎসব গৃহে হোক মন্দির থেকে হোক যাতে অংশগ্রহণ করতে পারে। কেমন? এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। আপনারা যারা প্রথমবার এই চ্যানেলে আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি জয়। হরে কৃষ্ণা।